আজকে আমি যেই কাহিনীটা শোনাবো অতি সুন্দর। সতী অনুসূয়ার কাহিনী। কয়েকজন সতী ছিল, তার মধ্যে অনুসূয়া, দেবী অনুসূয়া হচ্ছে একজন। তা এই দেবী অনুসূয়াকে একবার সে তার কুটিরে স্নান করে ঘরের মধ্যে কুটিরে প্রবেশ করছিল। সেই সময় তিনজন ভিক্ষুক ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি তিনজন বলে ভিক্ষা চাইল। তা দেবী অনুসূয়া তাতে বলেছিলেন যে আমি ভিক্ষা দেব, আমি স্নান করে এসেছি, আমি ভিজে কাপড়টা ছেড়ে নিয়ে আমি অবশ্যই এসে সাধুরা আপনাদেরকে ভিক্ষে দেব। তখন বলছে না, তিনজনই বলছে না, এই অবস্থায় এইভাবে এখানে দাঁড়িয়ে এই কাপড় ত্যাগ করে আপনাকে ভিক্ষা দিতে হবে। তিনজন ব্রাহ্মণী একথা মানে সাধু সন্ন্যাসী তারা একথা বলছে। তখন অনুসূয়া বলছে এটা তো কখনো হতে পারে না, আমি একজন মহিলা, তার মধ্যে আমি সতী, আমার স্বামী আছে, আমি কি করে আপনাদের সামনে আমি জামা কাপড় পরিত্যাগ করে আমি আপনাদেরকে ভিক্ষা দেবো বা আপনাদেরকে ঘরে বসাবো? তারা সেটা মানছে না। না মেনে এবারে দ্বিতীয়জন বলছে তোমার কি হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, তোমার অনেক কথা বলি, কথা কাটাকাটি অনেক কিছু হলো। হওয়ার পরে তখন অনুসূয়া কি করলো, মহাদেবের ভক্ত ছিল, মহাদেবের কাছে সন্তানের জন্য তপস্যা করত। তা তপস্যা করতো যখন মহাদেবকে ডাকতো, এবারে ওর অনুসূয়ার মধ্যে একটা কি এসে গেছিল, অত্যন্ত একটা পাওয়ার মানে ঠাকুর দেবতার নাম করতে করতে যেরকম মানুষের মধ্যে পাওয়ার হয়ে যায়, সেই সময়কার দিনে একটা বিরাট পাওয়ার চলে এসেছিল। সে তখন চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে দেখতে চাইলো এই তিনজন সন্ন্যাসী ভিক্ষুক কে কে। চোখ বন্ধ করে যখন দেখছে তিনজনের প্রকৃত রূপ, একজন হচ্ছে ব্রহ্মা, একজন হচ্ছে বিষ্ণু, আর একজন হচ্ছে মহেশ্বর। এই তিনজনেরকে দেখে নিল। তখন অনুসূয়া ঠিক করে নিল যে কি করবে। তখন অনুসূয়া বলল ঠিক আছে সাধুগণ, আপনারা আমার গৃহে প্রবেশ করুন। তা সেই গৃহে কুটিরে তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাধুরূপী প্রবেশ করল। প্রবেশ করার পর এবারে অনুসূয়া ছিল সতী, বিশাল ক্ষমতার অধিকারী। এবারে সে তার স্বামীকে মনে মনে জানালো যে তার মনের কথা তার স্বামী অত্রিমুনি সেটা কিন্তু শুনতে পেল, যে সে মনে মনে বলল এখানে তিনজন এসেছে, মানে যে যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদেরকে আমি যেভাবেই হোক সেবা যত্ন আমি করব। তা সেও পারমিশন অত্রিমুনি দিল অনুসূয়াকে, সতী অনুসূয়াকে। তা অনুসূয়া এবারে তার চোখের দৃষ্টি দিয়ে আগে মহেশ্বর মানে শিবকে, দ্বিতীয় হচ্ছে বিষ্ণুকে, তৃতীয় হচ্ছে ব্রহ্মাকে একদম নবজাত শিশু বানিয়ে দিল। শিশু বানিয়ে দিয়ে এবারে একটি বাঁশ দিয়ে একটি খাট বানিয়ে তার মধ্যে তিনজনকে শুয়ে রাখলো। এবার তারা বাচ্চাদের মতনই কান্না করতে আরম্ভ করে দিল। প্রচুর পরিমাণে কান্নাকাটি তারা করছে, তিনটে বাচ্চা কাঁদছে। এবারে কাঁদছে যখন, তাদেরকে তো দুগ্ধপান করাতেই হবে। এইবারে কি করলো, অনুসূয়া কাপড় ছেড়ে নিয়ে তাদেরকে আগে মহাদেবকে, দ্বিতীয় বিষ্ণুকে, তৃতীয় ব্রহ্মাকে তার দুগ্ধপান তাদেরকে করালো, যেটা তারা নাকি চেয়েছিল। তা সেটা করালো।
তা তা সেটা তো তারা তো বাচ্চা, সে মা হয়ে করালো, মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে মা হয়ে দুগ্ধপান তার অনুসূয়া দেবী, সতী অনুসূয়া যাকে বলে, সে এটা করালো। তা করানোর পরে তাদের শুয়ে দিল, তাদের কান্না থেমে গেল। তা এইভাবে সময় যখন চলে যাচ্ছে, এটা দেখলো একমাত্র, পুরোটা দেখতে পায়নি, মানে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখেছিল একমাত্র নারদ, কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে পায়নি। তা নারদ এবারে স্বর্গে গেছে। স্বর্গে যাওয়াতে একটু হইচই পড়ে গেছে তিনজনের মধ্যে, পার্বতী, দেবী পার্বতী, মা লক্ষ্মী আর হচ্ছে দেবী সরস্বতী, তিনজনের মধ্যে। কারণ তিনজনের স্বামী অনেকক্ষণ ধরে আসছেন না, তিনজনই খুব চিন্তিত। তা এই তিনজনই কিন্তু বলতো যে অনুসূয়া সেরম সতী নয়, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতো অনুসূয়া হচ্ছে প্রকৃত এই জগতে সতী। কিন্তু এটা ওরা বলতো না, ওরা বলতো সেরম সতী নয়, মানে পার্বতী বলতো, সরস্বতী বলতো আর দেবী লক্ষ্মী, এই তিনজন বলতো। তা সেটার জন্যই পরীক্ষা করতে পাঠিয়েছিল এরাই। কিন্তু তারা তো আর ফিরে আসছে না, এবার তারা বুঝতে পারছে না। এইবারে গেল হচ্ছে সেখানে নারদ মুনি সেখানে গিয়ে হরিনাম করে, সব সময় হরিনাম করে, সেটাই করছে। হ্যাঁ, সেই হরিনাম করছে, বলছে এবার তুমি বলো তো এই তিনজন কোথায় গেল। তা বলছে আমি কি করে জানবো, আমি তো জানি না। তা বলছে তুমি সব জানো, আর ভগবান বিষ্ণুর কথা তুমি নারদ জানবে না, এটা কি কখনো হয়? এটা তো হয় না। তখন বলছে না আমি জানি না ঠিক। তা আপনাদের তো দিব্য দৃষ্টি আছে, আপনারা দেখে নিন। মা দেবী পার্বতীকে বলল মা আপনি দেখে নিন। এবার বলল হ্যাঁ তাই তো, সেটাও আমাদের মাথায় আসেনি। এবারে তাদের দিব্য দৃষ্টি দিয়ে তিনজন দেখে নিল যে এই তিনজন বাচ্চা শিশুরূপে সতী অনুসূয়ার ঘরে একটি ছোট্ট একটা বাঁশের একটা কঞ্চি মতন খাটের মধ্যে ও তিনজন একসঙ্গে সদ্য বাচ্চা রূপে শুয়ে আছে আর কাঁদছে। আর সতী অনুসূয়া তাদেরকে বাচ্চার মতন সেবা করছে, ওরা ওখান থেকে দেখতে পাচ্ছে। এবার দেখতে পাওয়ার পরই সতী অনুসূয়া তাদেরকে ওরমভাবেই তাদেরকে দুগ্ধপান করাচ্ছে, ওরমভাবেই তাদেরকে যত্নআত্তি করছে। এইবার তিন দেবী যখন দেখতে পারলো, দেবী পার্বতী, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, তিনজনই যখন দেখতে পারলো, সঙ্গে সঙ্গে মর্তলোকে এসে সেই কুটিরে তারা প্রবেশ করলো। প্রবেশ করে বলছে কি অনুসূয়া, কি হলো, আমাদের স্বামীকে মানে ত্রিদেবকে তুমি কেন এরম করে দিয়েছো, এরম বাচ্চা করে দিয়েছো কেন? তা এবারে সতী অনুসূয়া বলছে আপনারা তো জানেন, কারণ সতী অনুসূয়াও কিন্তু ওই ওদের মতন অনেক কিছুই বুঝতে পারতো কি থেকে কি হয়, কারণ সেও কিন্তু মহাদেবের ধ্যান একটা সন্তানের জন্য চিরকাল করে আসছে। আর অতিমনি বুড়ো হয়ে গেছে, এরকম একটা সন্তান পাচ্ছে না, তা সেই জন্য কিন্তু সেই এখনো করে আসছে, মহাদেবের ধ্যান করে আসছে। হ্যাঁ, তা বাড়ির বাইরেই মহাদেবের মূর্তিতে সে প্রত্যেক দিন মহাদেবের ধ্যান করে, আর ব্রহ্মা বিষ্ণুরও করে। তা এই তিনটি দেবেরই করে। তখন তিনজন বলছে এবার তুমি এরকমভাবে করে দিচ্ছে, এই নিয়ে বাদ বিতণ্ডা লেগে গেল অনুসূয়ার সঙ্গে। তা অনুসূয়া বলছে আপনারা আগে নিজেদের দিকে দেবী তাকিয়ে দেখুন, আমি আপনাদেরকে না খারাপ কথা বলতে চাই না, হাত জোর করে বলছে আপনি মহাদেবের স্ত্রী পার্বতী, আপনি বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী, আপনি ব্রহ্মার স্ত্রী হচ্ছে দেবী সরস্বতী। সুতরাং আপনারা নিজে বিচার করুন যে আমি ঠিক করেছি না ভুল করেছি। আমি একটা মহিলা, এই কথা হয়েছে, আপনারা সবই জানেন। বাকবিতণ্ডা তারপরে থেমে গেল। থেমে যাওয়ার পরে এবারে অত্রিমুনিও তার মধ্যে চলে এসেছে। এবারে অত্রিমুনি বলছে কি যে আচ্ছা তাহলে আপনারা তাহলে দেবী পার্বতীকে বলছে, লক্ষ্মীকে বলছে, সরস্বতীকে বলছে যে আপনারা তাহলে ওনাদের রূপে ফিরিয়ে আনুন।
অতিমুনি বলছে। তখন দেবী পার্বতী, লক্ষ্মী, সরস্বতী বলছে যে না, আমরা এই রূপে ফিরিয়ে আনতে পারবো না, এই রূপে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কারণ অনুসূয়া যেটা করেছে ওই ফিরিয়ে আনতে পারবে, আমরা পারবো না। তা অনুসূয়াকে বলল, অনুসূয়া তুমি না, বলছে আগে বলতে হবে আমি সতী না অসতী সেটা বলতে হবে। আমি এই 3 পুত্রের মতন এদেরকে দুগ্ধপান করিয়েছি। পুরো ঘটনা অনুসূয়া, দেবী সতী অনুসূয়া কিন্তু বলল, আমি ওনাদেরকে যেটা করতে এসেছিল, ওনাদেরকে শিশু রূপে, আমি মা রূপে কিন্তু আমি দুগ্ধপান করিয়েছি। সুতরাং আপনারা যদি না করতে পারেন তাহলে আমি তাহলে করতে পারি, তবেই করব, যদি আমাকে স্বীকার করেন। তখন পার্বতীও বলল, হ্যাঁ অনুসূয়া তুমি সত্যিই সতী, তুমি সত্যিই সতী। যদি তুমি অন্য হতে তাহলে তুমি অন্যরকম ব্যবহার আচরণটা তুমি করতে। তুমি যখন বুঝতে পেরেছো যে এ মহাদেব, কোনো মানুষ কিন্তু এরমভাবে ছাড়ে না, এটা মা লক্ষ্মীও বলল আর দেবী সরস্বতীও বলল, তুমি জ্ঞানের ভান্ডার হবে, তোমার নাম যে নেবে সে হচ্ছে ত্রিকালদর্শী হবে। সবসময় যে তোমার নাম নেবে কয়েকবার করে প্রতিদিন, ত্রিকালদর্শী হবে। এবারে দেবী দুর্গা আশীর্বাদ দিল, তুমি শক্তির আধার হবে, এই জগৎ যতদিন থাকবে ততদিন তোমার নাম সতী অনুসূয়া রূপে থাকবে। মা লক্ষ্মী আশীর্বাদ দিল, তুমি যেই নাম নেবে তার ঘরে কখনো অর্থের অভাব হবে না, তোমার নাম হবে পবিত্র জগতে ছড়িয়ে পড়বে, সতী অনুসূয়ার নাম জগৎময় ছড়িয়ে পড়বে। তা এসব বলাতে সত্যি তারা আশীর্বাদটা করলো। করার পরে এবারে অনুসূয়া বাচ্চা দুটোকে আগে মহাদেবকে নিয়ে একটা জায়গায় রাখলো, আস্তে করে শোয়ালো মেঝেতে, তারপরে বিষ্ণুকে নিয়ে শোয়ালো, মানে নারায়ণকে নিয়ে, তারপরে ব্রহ্মাকে নিয়ে পরপর শোয়ালো। তারপরে তার হাতের দৃষ্টিতে হাত দিয়ে তার যে জ্যোতি সেই দিয়ে মহাদেবকে প্রথমে জাগ্রত করলো, মহাদেবের রূপ ফিরে পেল। তারপর করলো বিষ্ণুকে, মানে হরি বিষ্ণুকে জাগ্রত করলো, বিষ্ণুর মতন রূপ পেয়ে দাঁড়ালো। এবারে ব্রহ্মাকেও এবারে ওই হাতের যে তেজ তার, সেইটা দিয়ে তাকে ব্রহ্মার রূপ তাকে ফিরিয়ে দিল। এবার পার্বতী, লক্ষ্মী আর সরস্বতী তিনজনেই খুব খুশি হলো, বলছে হ্যাঁ আপনারা ঠিকই বলেছিলেন, মানে মহাদেব ব্রহ্মা বিষ্ণুকে বলছে যে অনুসূয়ার মতন সতী কেউ নেই, আপনারা ঠিকই বলেছেন এবং ওটা সত্যি প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা যা যা আশীর্বাদ করেছি সমস্ত আশীর্বাদ সতী অনুসূয়া পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু সতী অনুসূয়ার নাম কিন্তু চিরকাল থাকবে, আর তাদের উন্নতি হবে, যা যা আমরা বলেছি সমস্ত কিছুতে উন্নতি হবে। এইবারে কি হলো, এবারে বলছে, এবারে অতিমুনি বলছে অনুসূয়ার স্বামী যে বয়স্ক হয়ে গেছে, বলছেন যে আচ্ছা তাহলে এবারে তুমি এটা করেছো, মানে দুগ্ধপান করিয়েছে, সেটা অতিমুনি তো জানে, তাহলে তো তোমার সন্তান হয়ে গেল। তখন বলছে তাহলে আমরা ত্রিদেবকে, মানে 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা এক রূপে দেখতে চাই। তখন অনুসূয়া বলল হ্যাঁ, আর সবাই কিন্তু মা বলছে, মহাদেবও মা বলছে, বিষ্ণুও মা বলছে, ব্রহ্মাও কিন্তু অনুসূয়াকে মাই বলছে হ্যাঁ বাবা অতিমুনিকে বলছে, মা আমরা তাহলে এই তোমার সামনেই আমরা তোমার সন্তান রূপে প্রকট হচ্ছি। এই বলে তারা কি করলো, 3 মূর্তি ধারণ করলো, 3টে মূর্তি, ত্রিদেবের মূর্তি, দত্তাত্রেয় ত্রিমূর্তির নাম ধারণ করলো। ওই আমরা যে 3 নাথের পুজো করি, 3 নাথ, তার 3টে মুখ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেটা হচ্ছে
এই অনুসুয়া মানে সতী অনুসুয়ার কি পায়, অনুসুয়ার পুত্র হলো এই ত্রিমূর্তি, এটা হচ্ছে দত্তাত্রেয় ত্রিমূর্তি। ঠিক আছে, এবারে ধারণ করলো, এবারে আশীর্বাদ করতে বললো। এবারে সতী অনুসুয়া তাদের আশীর্বাদ করলো, হ্যাঁ আশীর্বাদ করলো, প্রণাম, এবার প্রণামও করলো, কারণ ভগবান তো তার আরাধনা করে। এবারে বলল, মা আমরা তোমার সন্তান হলাম দত্তাত্রেয় ত্রিমূর্তি রূপে। এবার মহাদেব, মহাদেব হঠাৎ হঠাৎ রেগে যায়, হঠাৎ হঠাৎ চুপ করে যায়, হঠাৎ হঠাৎ ঠান্ডা হয়ে যায়। এবারে একটু জোরে চেঁচামেচি করে ওরকমই কথাগুলো বলছিল, বলতে বলতে হঠাৎ বলল, অনুসুয়াকে বলল, হ্যাঁ মা আমি তোমাকে একটি সন্তান প্রদান করছি, খুব জোরে জোরে, মানে মহাদেব রেগে গেলে যেরম হয় আর ঠান্ডা থাকলে যেমন শান্ত থাকে তেমনি সেরমভাবে যে কথাটা বলছিল, তো ভালো কথাই বলছিল কিন্তু জোরে জোরে রেগে রেগে বলছিল। তখন বলছে যে মা আমি তোমাকে একটি সন্তান প্রদান করছি এবং এখন তুমি তোমার সন্তানটাকে দেখতে পাবে। তখন তার সন্তান প্রকট হলো, বলল, হে রুদ্রাবতারী শিবাংশী প্রকট হও। এরমভাবে কথা বলছে, হে রুদ্রাবতারী শিবাংশী প্রকট হও, 3 বার, হে রুদ্রাবতারী শিবাংশী প্রকট হও। প্রকট হলো যখন, বেশ একটা ইয়ং একটা বয়স, বাচ্চা ছেলে না, ইয়ং বয়স, বলছে এবার সেই প্রকট হও। তারপরে বলছে এই যে তোমার মা, তখন বলছে হ্যাঁ মা, অনুসুয়াকে মাই বলছে কিন্তু, আর অত্রিমুনিকে পিতাই বলছে, হ্যাঁ পিতা, খুবই সুন্দর ব্যবহার করছে। এবারে বলছে মা আমার খুব খিদে পেয়েছে, এবার আমি স্নানে যাচ্ছি, তুমি আমার জন্য খাবার তৈরি করো, আমি খাবো এসে শিগগিরই। এবারে বলার কায়দা হচ্ছে খুবই রাগী। এবারে বলছে আমার খাবার তৈরি করো আর আমি এসে স্নান করতে যাচ্ছি, স্নান করে এসেই যেন আমি খাবার টাবার পেয়ে যাই, এরম ধরনের কথাবার্তা বলছে, বলে বেরিয়ে গেছে। তখন দেবী পার্বতী বলছে এ কি, যে এরকম মানে রাগী কেন, এরকম রাগী হলে তো মানে 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 খুব খারাপ অবস্থা হবে, এত রাগী সন্তান তুমি কি করে হলো, হ্যাঁ। তখন বলছে ও রুদ্রাবতারী, ও শিবাংশী, ও রাগী হবেই, আর আমি একটু রাগের মাথায় মানে মানে কথা বলতে বলতে ওরম হয়েছে, ও রাগী একটু হয়েছে কিন্তু ও ঠান্ডা হয়ে যাবে। তা এই করতে করতে মা লক্ষ্মীও বলছে এটা, এবারে দেবী সরস্বতীও বলছে এটা, যে না একে ঠান্ডা করতে হবে, অতিমুনিও বলছে হ্যাঁ ঠান্ডা করতে হবে, এ তো অতি রাগী। তারপরে এবারে কি হয়েছে, এবারে এসে তারা এবারে ভগবানরা এবারে চলে যাচ্ছে, মানে ও খাবে, অনুসুয়া রান্না করবে, এবারে দেবতারা এবারে চলে যাচ্ছে, আকাশপথে যাচ্ছে। এবারে নারদ মুনি দাঁড়িয়ে আছে, হরি 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 করে যাচ্ছে, হরি হরি, হরি নাম ছাড়া তোর মুখে নেই, দিনে যতবার নিঃশ্বাস পড়ে তার থেকেও বেশি হরি নাম নেয় হচ্ছে নারদ মুনি। এবারে বলছে কি হলো, ওরা আলোর বেশে যাচ্ছিল, যাই হোক সে চিনতে পেরেছিল এবং তার সঙ্গে কথা হলো সেটা। এইবারে নারদ সব সময় এবারে দৃষ্টি রাখছে হচ্ছে ওই শিবাংশীর ওপরে, রুদ্র অবতার শিবাংশীর ওপরে নজর রাখছে, দেখছে হাঁটছে চলছে কিরকম যেন রাগ ভাব। এবারে বলছে মহাদেবের সামনে বলেছিল যে ভালো করবে তার আমি ভালো করব, আর যে নাকি অন্যায় করবে তাকে আমি ধ্বংস করে দেবো। তা এটা শুনে তো আরো ভয় পেয়ে গেছে, তা সেটার জন্য নারদ মুনি শুনেছিল, লুকিয়ে লুকিয়ে শুনেছিল। এবারে মানে এত রাগ, বলে যে হবে খারাপকে আমি ধ্বংস করে দেবো আর ভালোদেরকে আমি ভালো করব, হয়ে গেল। এইবারে নারদ মুনি কি করবে, নারদ সবসময় তো ভালো চায়, সবারই ভালো চায়, তাই জন্য সে এবারে কি করছে, এবারে ওই নারদ হচ্ছে একবার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, মানে রুদ্র অবতারী শিবাংশী হেঁটে হেঁটে যাচ্ছে এবং এমনভাবে হাঁটছে
মনে হচ্ছে মাটি কাঁপছে, এরকম অবস্থা, মাটি কেঁপে কেঁপে উঠছে। মানে এমন হাঁটা, একটা পা এখানে একটা পা ওখানে, বিরাট লম্বা চওড়া চেহারা, বিশাল দেহ, একটা পা এখানে একটা পা ওখানে, এরমভাবে হাঁটা চলা চেহারা, মানে এরমভাবে হাঁটছে। তা এরম হওয়ার দরুন এবারে নারদমুনি কি করলো, নেমে আসলো। নেমে এসেছে, এবারে নেমে এসে বলছে যে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? তখন এবারে বলছে যে শিবাংশী, রুদ্রাবতারে শিবাংশী বলছে যে আমি এখান দিয়ে হাঁটছি চলছি। তা তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, কি করতে এসেছো এখানে আমার চোখের সামনে? যাও আমার চোখের সামনে থেকে। বলে আরে না না, আমি চোখের সামনে থেকে আজ চলে যাবো কেন? আমি তো একটা কথা নিয়ে এসেছি। বলে কার কথা নিয়ে এসেছো? কার কথা? তখন বলছে আমি দেবী পার্বতীর একটা বার্তা নিয়ে এসেছি। বলে তখন শুনে বলছে ও দেবী পার্বতীর বার্তা নিয়ে এসেছো? বলছে হ্যাঁ, দেবী পার্বতীর একটা বার্তা নিয়ে আমি এসেছি, সেটাই বলবো। তা বলছে কি কি বলেছেন দেবী পার্বতী? তখন ঠান্ডা হলো কথাটা শুনে, দেবী পার্বতীর নামটা শুনে। আচ্ছা বলছে বলো, হ্যাঁ কি বলো, আমাকে কি বলেছে? দেবী পার্বতী নারদকে বলছে বলো নারদ মুনি তুমি কি বলেছে? দেবী পার্বতী তখন বলছে তুমি অত্যন্ত হিংস্র, রাগী। হ্যাঁ আমি রাগী, আমি হিংস্র? কে বলেছে আমি রাগী, আমি হিংস্র? আমি এখনই তছনছ করে দেবো। বলে না 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 না, এটা না, এটার জন্যই তো দেবী পার্বতী পাঠিয়েছে। তা এবার এটা কেন দেবী পার্বতী পাঠায়নি, ও বলছে তা দেবী পার্বতী পাঠিয়েছে। তখন বলছে যে ধ্বংস করতে হবে না, কিছু করতে হবে না, রাগ করতে হবে না, সেই জন্যই তো দেবী পার্বতী পাঠিয়েছে। তা বলছে কি কি বলে পাঠিয়েছে? তখন বলছে যে দেবী পার্বতী বলেছে যে যে এই রাগ নিয়ে কোনো এরকম রাগ নিয়ে কোনো রুদ্র অবতার নিয়ে কখনো পৃথিবীর বুকেতে কখনো থাকা যায় না। তাই জন্য তোমাকে হ্যাঁ যেতে হবে হচ্ছে ইসেতে, এই কাশিতে। বলে কাশি? কাশি আবার কোথায়? বলে কাশি, কাশি, কাশি হচ্ছে এমনই একটা জায়গা, সেটা হচ্ছে ভালোবাসার জায়গা, একটা আনন্দনগর, মহাদেবের একটা প্রিয় জায়গা। ঠিক আছে? নারদ মুনি ওই রুদ্র অবতারী শিবাংশীকে বলছে ওটা হচ্ছে আনন্দনগর, ওখানে হচ্ছে মহাদেবের একটা প্রিয় ক্ষেত্র। ওখানে মহাদেব কিন্তু খুব আনন্দে বাস করে, আনন্দে থাকে। গঙ্গার তীরে, নদীর পূর্ব দিকে, গঙ্গা নদীর পূর্ব দিকে একটা জেলা আছে, সেখানে একটা সরোবর আছে, কানপুর পাশে একটা সরোবর আছে, সেখানে উনি অত্যন্ত আনন্দে থাকেন। তা বলছে সেখানে তোমাকে দেবী পার্বতী যেতে বলেছে। তা এবারে রুদ্রাবতারী শিবাংশী এবারে সে চলে গেল সেখানে কাশিতে। কাশিতে গিয়ে এবারে খুঁজে ওই জায়গাটা বার করলো, নদীর ধারে ওই জায়গাটা খুঁজে বার করলো। এবারে ওখানে একটা আগে থেকেই পাথরের একটা বিরাট একটা উঁচু, মানে মানুষ বসে ধ্যান করবে এরমই একটা পাথরের একটা বানানোই ছিল, চৌকো মতন। এইবারে সেইখানে পাথরের একটা মূর্তি গড়ে ফেললো, মানে শিবের ওপরে যে লিঙ্গটা সঙ্গে সঙ্গে ওখানে গড়ে ফেললো। হ্যাঁ, রুদ্রাবতারী শিবাংশী গড়ে ফেলে এইবারে সে জঙ্গলের বেলপাতা, ফুল টুল যা পেয়েছিল, দুব্ব টুব্ব যা পেয়েছিল, সেই দিয়ে সে মহাদেবের মাথায় দিতে থাকলো। আর কুমণ্ডল ছিল হাতে, একটা কুমণ্ডলের মধ্যে জল নেওয়া ছিল, একটু একটু জল মহাদেবের মাথায় কুমণ্ডল থেকে জল দিত, এবং আর ওখানে সারাক্ষণ আর ওই বেলপাতা নামাতো আর দিত। এইভাবে ধ্যান করে যাচ্ছিল, ধ্যান করতো, কিন্তু ওই একই বেলপত্র একই, আর কুমণ্ডলের জল একবার ভরেই নিয়ে বসেছিল। এই করতে করতে ওই মহাদেবের মাথায় বেলপত্র দিচ্ছে, জল দিচ্ছে, আর মন্ত্র বলে যাচ্ছে। এই মন্ত্র, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়,
ওম নমো ভগবতে রুদ্রায়, এটা ওর বয়সটা ছিল তখন ইয়ং কাল, খুব জোর 20-22 বছর বয়স ছিল। এই মন্ত্র জপ করতে 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 তার এবারে শিব ও মহাদেবও কিন্তু তার পরীক্ষা নিচ্ছিল। বিরাট ঝড় ঝাপটা, পাতা উঠছে, গাছ গাছ পড়ে যাচ্ছে, যা কিছু হচ্ছে, মানে তাণ্ডব হচ্ছে, কখনো কখনো বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, তাতে তার কিচ্ছু নেই। সে তার ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়, শিবাংশী রুদ্রাবতারে শিবাংশী করেই যাচ্ছে করেই যাচ্ছে। এই করতে 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 যখন তার বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তখন তার ধ্যানটা ভেঙেছে। সেই সময় ধ্যানটা ভাঙার পরে সে যখন নিজেকে দেখছে, দেখার চেষ্টা করে, বলছে আমি কত বছর ধরে যে আমি এই ধ্যান করে যাচ্ছি, মানে শিব আটকে রেখেছিল, তাহলে তো আর কোনো কিছু চারিদিক ধ্বংস করে দেবে না, ওইটা হচ্ছে মহাদেব ত্রিদেবেরই খেলা। হ্যাঁ, ওই জন্য ত্রিদেব ওইভাবেই করে রেখেছিল। আর মহাদেব পরীক্ষা নিয়ে যাচ্ছিল। আর তখন মহাদেব সবসময় ধ্যানস্থ বেশি থাকতো, কারণ জাগ্রত অবস্থা কম থাকতো, ধ্যানস্থ থাকতো। আর সবসময় কৈলাসে বসে বসে কিন্তু ওই রুদ্রাবতারী শিবাংশীকে মানে দেখতো দেখতো আর দেখতো ও একভাবেই করে যাচ্ছে। তাই জন্য এবারে ও যখন ধ্যানটা ভাঙলো, সেই সময় মহাদেবের কাছে পার্বতী এলো। পার্বতী বলল, হে দেব, আপনি সব সময় বেশিরভাগ সময় ধ্যানস্থ থাকেন, কিসের জন্য চোখ মেলেন না? যখন চোখ মেলেন খুব কম সময়ের জন্য ধ্যানস্থ থাকেন। তখন বলছে, তুমি কি এটাও বোঝো না? পার্বতীকে মহাদেব বলছে, তুমি কি এটাও বোঝো না যে আমি কেন ধ্যানস্থ থাকি? বলে, কেন? বলে, রুদ্রাবতারী শিবাংশী যে ধ্যান করছে আমার, এবারে সেই ধ্যানে কত কি ধ্যান করে যে ও কত শক্তি সঞ্চয় করে নিয়েছে, এবার ও যদি কিছু ধ্বংস করে বেড়ায়, তাহলে কিছু করে বেড়ায় মানে পৃথিবীর বুকে মর্ত লোকে, তাহলে কি কি অবস্থাটা হবে? তখন বলছে, পার্বতী বলছে, হ্যাঁ তাই তো, হ্যাঁ কি হবে, আপনি একটু দেখুন, আপনি একটু দেখুন। তা এই দিকে যখন ধ্যানটা সেই সময় ভেঙে এবারে দাঁড়িয়েছে, কুমণ্ডল হাতে নিয়ে দাঁড়িয়েছে। বলে, ওই নারদমুনি হচ্ছে একদম খারাপ, ওই নারদমুনি আমাকে চুপচাপ বসিয়ে রাখার জন্য এখানে মিথ্যে কথা বলে আমাকে কাশিতে পাঠিয়েছে। কোথায় এটা আনন্দের নগর? এটা তো একটা কোনো একটা মানে মানে খারাপ জায়গা। ক্রোধ ক্রোধ তার মধ্যে ক্রোধ, বিশালভাবে ক্রোধ হচ্ছিল। আর এই রাগের চোটে এবারে বলছে, আমি এক্ষুনি ধ্বংস করে দেবো, এইখানে কেউ থাকবে না। আমাকে এত বছর ধরে বসিয়ে রেখেছে, আমি মহাদেবের ধ্যান করলাম, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, এগুলো বাজে কথা। আমি মহাদেবের দেহের থেকে আমি জন্ম হয়েছি সেটা তো জানে, কিন্তু আমাকে এত বছর এখানে বসিয়ে রাখলো, কোথায় আমার ধ্যানে কখনোই তুষ্ট হলো না। আমি এত বছর ধরে এইভাবে ধ্যান করলাম, যেই মহাদেবের থেকে আমার সৃষ্টি, হ্যাঁ, আর আমাকে করলো না। তখন বলা মাত্র জলটা নিয়েছে কুমণ্ডল থেকে ছিটাতে যাবে, তখনই ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। মানে পাথরের পাশে, পাথরের যে বেদিটা বলেছিলাম তার পাশের জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল। ওইটা জলটা হাতে নিয়ে যে দিতে যাবে, জলটা ঢালতে যাবে হাতে, কুমণ্ডল থেকে ডান হাতে জলটা ঢালবে, তার আগেই মাঝখান দিয়ে ফাঁক হয়ে গেল। মানে ওই বেদিটার পাশ দিয়ে পুরো জায়গাটা ফাঁক হয়ে গেল। ফাঁক হয়ে এবারে মহাদেবের মূর্তি প্রকট হলো, মানে মহাদেবের পাথরের মূর্তি ওখান দিয়ে প্রকট হলো। এবং এটা হচ্ছে, তখন বলল যে, ও এই তো তাহলে দুর্বারেশ্বর শিবলিঙ্গ, এটা তো দুর্বারেশ্বর শিবলিঙ্গ বলে, তখন এবারে কি করলো, এবারে চুপ হয়ে গেল। বলছে, আমি এত বছর ধরে ধ্যান করছি,
প্রণাম প্রণাম, তখন শান্ত মনে প্রণাম প্রণাম, মহাদেব প্রণাম প্রণাম, মানে কিছু বুঝতে পারছে না কি বলবে, এরম এরম করছে। তখন বলছে শোনো, তুমি ধ্যান করেছো, তাতে তুমি ইয়ে হয়েছো। এবারে এদিকে কি হয়েছে, ওপরে ওপরে মানে যেখানে ঈশ্বরের স্থান, মানে আকাশে কি হচ্ছে, এবারে উপর দিয়ে সমস্ত দেবতারা একসঙ্গে জোট হয়েছে। ইন্দ্রদেব থেকে আরম্ভ করে সব দেবতার জোট হয়েছে। তার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো নেই, তার মধ্যে অন্য দেবতারাও যারা আছে, সমস্ত দেবতা, সব দেবতারা জড়ো হয়েছে। বলছে মনে হচ্ছে এরমভাবে ধ্যান করছে, আর বিরাট আওয়াজ তো মহাদেবের থেকে সৃষ্টি হওয়া, বিরাট আওয়াজ, ওম নমো ভগবতে রুদ্রায়, এরম আওয়াজ করছে না। লাস্টের দিকে যেই আওয়াজটা চলে গেছিল, সেই আওয়াজ ও মানে স্বর্গলোক থেকে শোনা যাচ্ছিল। তখন তারা বলছে তা মনে হচ্ছে এই যে অনুসূয়া আর অতির পুত্র, এই যে যে রুদ্রাবতারী শিবাংশী যে পুত্র, এ মনে হচ্ছে স্বর্গলোকটাকে নিয়ে নিতে চাইবে। তার মধ্যেই চলে এসেছে নারদ। নারদ এসে বলছে ওর কোনো স্বর্গলোক চাই না, আর স্বর্গলোক চাই না, আর কাউকেই কিছু চাই না। ও মহাদেবের তপস্যা করছে, ওর এইসব কিছু চাই না, কারণ নারদ মুনি তো সব জানে। তা বলছে ও চাই না। আর এদিকে মহাদেবের সঙ্গে, তারপরে মহাদেবকে বলছে যে দত্তাত্রেয় এই রুদ্রাবতারী, এবারে শিবাংশী বলছে যে রুদ্রাবতারী শিবাংশী বলছে যে আমি এক্ষুনি ধ্বংস করে দিতাম, আমি সমস্ত পুরো কাশী নগরী ধ্বংস করে দিতাম, একদম মিশে যেত পুরো। তখন মহাদেব বলছে চুপ করো, এই কাশী নগরী পবিত্র স্থান, আনন্দ নগরী, এখানে আমার প্রিয় স্থান, আমি এখানে থাকি। তোমার কোনো ক্ষমতা নেই যে তুমি এই কাশী নগরকে তুমি কখনোই ধ্বংস করতে পারো, সেই ক্ষমতা তোমার নেই। যদি তোমার কোনো ক্ষমতা থাকে, তুমি ক্ষমতা দেখাতে পারো, রুদ্রাবতারী শিবাংশী, তুমি তাহলে ক্ষমতা দেখাতে পারো। তখন বলছে, ও ভাবলো, চিন্তা করলো, মহাদেব বলছে তো, ও মহাদেবেরই তো তপস্যা করছে, তা কি করে ও অন্যদিকে যাবে। তখন বলছে তুমি নিজে উপলব্ধি করবে এটা কত সুন্দর জায়গা। শোনো, মানুষের কখনো, তোমাকে একটা কথা বললাম, কখনো ক্ষতি করবে না, হ্যাঁ, কারণ ওর রাগ তো অত, তা কোনো ও যদি থাকে, কোনো মানুষকে কোনো কিছু ইয়ে করে দিলে তো কোনো খারাপ হয়ে যাবে। বলছে তো তুমি কখনো কখনো লোকের খারাপ করবে না, লোকের ভালো করবে। আর যারা নাকি লোকের ক্ষতি করবে, তাকে তুমি সেইভাবে শাস্তি তুমি অবশ্যই দিতে পারো, তবে বুঝে, যেটা মানুষ বোঝে না সেটা তুমি বুঝে কাজটা করতে পারো। আর বলল যে আজ থেকে এই শিবলিঙ্গ, যেই শিবলিঙ্গটা উঠেছিল, হ্যাঁ, দুর্বারেশ্বর শিবলিঙ্গ বলেছিল, যে রুদ্রাবতারী শিবাংশী বলেছিল। এবার মহাদেব বললেন যে এই শিবলিঙ্গ, আজকে থেকে শিবলিঙ্গ যেটা উঠেছিল মাটির নিচ থেকে, যেটা উঠেছিল, যেটা মহাদেব এসেছিল প্রথম, ফাঁক হয়ে আসলো, মহাদেব দেখা দিল যে যেই শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ বলছে যে এই শিবলিঙ্গ আজকে থেকে দুর্বারেশ্বর শিবলিঙ্গ বলে পরিচিত হলো। সব লোকে এই শিবলিঙ্গকে দুর্বারেশ্বর শিবলিঙ্গ বলেই জানবে। এইটাই হচ্ছে মহাদেবের কথা, যে হচ্ছে দুর্বাসা মুনি, দুর্বারেশ্বর শিবলিঙ্গ, মানে শিবলিঙ্গ শিব আছে, আর দুর্বারেশ্বর, ওর নাম ছিল রুদ্রাবতারী শিবাংশী, ওখানের থেকে হয়ে গেল দুর্বারেশ্বর শিবলিঙ্গ, যেটা হচ্ছে ওইটা হচ্ছে যেটাকে বলে না দুর্বাসার অভিশাপ, দুর্বাসা মুনির অভিশাপ, সেই দুর্বাসা মুনিই হচ্ছে কিন্তু এই দুর্বারেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত
হলো। দুর্বারেশ্বর আর শিবলিঙ্গ দুজন মিলে এই নামটা হলো। এইবারে এইদিকে বাড়িতে অনুসূয়া অনেক দিন ছেলেকে দেখেনি, তো ও তো ছোট থেকেই তপস্যা করছে, এখন তার দাড়ি পেকে গেছে। এবারে বাড়িতে বসে এরকম করে চিন্তা করছে যে আমি পুত্রকে কতদিন দেখি না, ওটা তো ওর পুত্র, তো ওটা হচ্ছে পুত্র রূপে ওকে দিয়েছে দেব, ওকে পুত্র রূপে তো যে এখন দুর্বাসা মুনি হয়ে গেল, হ্যাঁ, যে তাকে তো দিয়েছে। তা এবারে বলছে, স্বামী আসলো, স্বামীকে বলল অনেক দিন শিবাংশীকে তো দেখি না, সেই কবে বাড়ি থেকে ছেড়ে যে চলে গেছে, তার এত বছর আর দেখা হয় না, এত বছর আর দেখি না। তখন এবারে অতিমুনি বলছে, তুমি নিজেই তো ত্রিদেবের মাতা, তুমি ত্রিদেবকে দুগ্ধপান করেছো, তুমি তো ত্রিদেবের মাতা, তা তোমার সামনে ত্রিদেব বসে আছে, তুমি পুজো করো, তা তুমি সেখানে গিয়ে বলো না, তুমি তো নিজেই দেখতে পাবে যে কোথায় আছে। তার তো হারিয়ে যাওয়ার মতন করার মতন তার তো না, সে হচ্ছে মহাদেবের থেকে অংশ, তা তুমি সেখানেই জিজ্ঞেস করো না। এবারে মহাদেবের কাছে গেছে অনুসূয়া, সতী অনুসূয়া গেছে। অনুসূয়া তারপরে সেই হাত জোর করে বসে মহাদেবের কাছে কিছুক্ষণ বলছে, বাবা তুমি কেমন আছো। প্রথমে তো মহাদেবের নাম করেই নিয়েছে কতবার, তারপরে বলছে হে শিবাংশী, রুদ্রাবতারী শিবাংশী, শিবাংশী তুমি কেমন আছো, রুদ্রাবতার শিবাংশী তুমি কেমন আছো। এইবার মহাদেবের মূর্তির মধ্যেই ওই শিবাংশীকে দেখতে পেল, যে কাশী ওই নদীর ধারে বসে সে মহাদেবের ধ্যান করে যাচ্ছে। সেই মূর্তি একটা, মহাদেবের যেই মূর্তি, সেই মূর্তির মধ্যে সেই দুর্বারেশ্বর শিবলিঙ্গের সামনে বসে সেই ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্র চোখ বুজে জপ করে যাচ্ছে। এবারে বলছে, যখন মা ডাকলো তখন তার চোখ খুললো, চোখ খুলে বলল, কি মা বলো। এবারে বলছে, বাবা তোমাকে তো আমি বহু দিন দেখি না, আমার তোমাকে আমার না চোখের সামনে দেখতে ইচ্ছা করছে। বহুদিন তুমি তাহলে তপস্যা করছো, বহুদিন, আমাকে একটু চোখের দেখা, তোমাকে আমি সামনে থেকে দেখতে চাই। তখনই সেই তার সন্তান যে দুর্বাসা মুনি রূপে পরিচিত হলো শিবাংশী, সে তার সামনে সঙ্গে সঙ্গে প্রকট হলো এবং মাকে নমস্কার করলো, বাবাকে নমস্কার করলো, অতিমুনিকে। এইবারে এই হলো দুর্বাসা মুনির কাহিনী। হ্যাঁ, আর ত্রিমূর্তি বা তিননাথের কাহিনীটাও জানলেন। তাদের মাও হলো অনসূয়া, তারাও মা বলে তাকে ডেকেছিল। কাহিনী কেমন লাগলো ভালোবাসা নেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। হর হর মহাদেব, হরি বিষ্ণু, ব্রহ্মাদেব, শ্রী ব্রহ্মাদেব কমেন্ট করবেন, ভালো লাগবে।